এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। এখানে আপনার আগে বুঝতে হবে যে কার কাছে আপনি প্রিয়জন বা কার কাছে আপনি প্রয়োজন। এই জিনিসটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি সারা জীবনই কষ্টে থাকবেন। আপনি যখন কারো প্রয়োজনের মানুষ হবেন, তাকে আপনি সবটা দিয়েও ভালোবাসলে আপনি তার মন ভরাইতে পারবেন না। অর্থাৎ আপনার সব কিছু দিয়েও যদি আপনি তাকে ভালোবাসেন বা সব কিছু আপনি দিয়েও দেন, তারপর তার মন ভরবে না। যদি আপনি প্রয়োজন হন, প্রয়োজনের মানুষগুলো যারা ব্যবহার করে তাদের মন কখনোই ভরে না। আর যদি আপনি প্রিয়জন হতে পারেন, আপনি যদি সেই মানুষের প্রিয়জন হতে পারেন, তাহলে মনে করবেন আপনি কিছু না দিলেও সেই মানুষটা শুধু আপনাকে চায়, আর কিছু না। অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু চায় না, শুধু আপনাকে চায়। তাই প্রিয়জন হওয়ার চেষ্টা করেন। আসলে আমরা তো নিজেরা হতে পারি না কারো প্রিয়জন। তবে কেউ যদি না মনে করে আপনাকে প্রিয়জন, তাহলে আপনি তার কাছ থেকে ফিরে আসেন। তাহলে তাকে আপনি আর গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন। একটা কথা মনে রাখবেন, যেখানে আপনি প্রয়োজন হয়ে থাকবেন, সেখানে আপনি কখনোই সম্মান পাবেন না, সেখানে আপনি কোনোদিনও ভালোবাসা পাবেন না। কারণ সেই মানুষটার কাছে আপনি শুধু প্রয়োজনের স্বার্থে আপনাকে ব্যবহার করবে। যখন আপনাকে দরকার হবে তখনই আপনাকে স্মরণ করবে। তাছাড়া আপনি তার কাছে কোনোদিনও ভালো মানুষ হতে পারবেন না। এটা সত্য কথা। তাই একটা কথাই বলি, যে মানুষটা আপনাকে প্রয়োজন মনে করে তার কাছ থেকে আপনি ফিরে আসেন। তাকে কখনোই ভালোবাসার চেষ্টা করেন না, তাকে কখনোই আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন না। যে মানুষটা আপনাকে প্রিয়জন মনে করে, সেই মানুষটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, সেই মানুষটাকে ভালোবাসার চেষ্টা করেন। তাহলে জীবন সুন্দর। একটা কথা মনে রাখবেন, ওই যে যে মানুষগুলো আপনাকে প্রয়োজন মনে করে, সেই মানুষগুলো কিন্তু বড় ভয়ঙ্কর মানুষ হয়। কারণ সেই মানুষগুলো আপনাকে ভালোবাসার অভিনয় করবে, খুব নিখুঁতভাবে আপনার সাথে অভিনয় করবে, যেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। এমনভাবে অভিনয় করবে, সে আপনার অভিনয়ের কারণে সে আপনার কাছে কান্না করে পর্যন্ত দিবে। কিন্তু আপনি যদি সেটা না বুঝতে পারেন, তাহলে আপনি ব্যর্থ। তাহলে আপনি সারা জীবন কষ্টই পাবেন। এটা বাস্তব কথা, যার প্রমাণিত আমি। এটা বাস্তব। কারণ মানুষের যত ভালোবাসছি মানুষকে, মানুষের কাছে শুধু আমি প্রয়োজনই হয়েছি, কারো প্রিয়জন হতে পারি নাই। যদি আজকে প্রিয়জন হতে পারতাম, সেই মানুষগুলো হয়তো আমার কাছে থাকতো। এমনও মানুষ আছিল যে মানুষগুলোকে আমি বিশ্বস্ত মানুষ মনে করছি, যে মানুষগুলোকে আমার অন্তর থেকে ভালোবাসছি। দিন শেষে গিয়ে কি হয়েছে, সেই মানুষগুলা এক নিমিষে আমাকে পর করে দিছে। কারণ ওই যে প্রয়োজন শেষ, এই কারণেই আমাকে ছেলে একবারে ছেড়ে চলে গেছে। কারণ সত্যি কথা, সেটা হোক রক্তের সম্পর্ক, হয়তোবা আপনার ভাই ব্রাদার রক্তের সম্পর্ক হলো, তার কাছেও যদি আপনি প্রিয়জন মানুষ না হয়ে প্রয়োজনের মানুষ হন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে। এটা বাস্তব ভাই। তাই বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নেবেন, ততই জীবন সুন্দর। একটা কথা মনে রাখি, কারো প্রয়োজন হয়ে বাঁচার থেকে একটা ক্ষুদ্র মানুষের যদি প্রিয়জন মানুষ হয়ে আপনি বাঁচতে পারেন, তাহলে আপনার জীবনে সার্থকতা আসবে, তাহলে আপনার জীবনটা সুন্দর। তাহলে আপনি মনে করবেন যে আসলে সত্যি আপনি একজন সুখী মানুষ। আর সেটা যদি আপনি কারো প্রিয়জন না হতে পারেন, তাহলে জীবনটা আসলে সত্যি দুঃখজনক একটা বিষয়। তাই একটা কথাই বলবো, ওই মানুষগুলাকে গুরুত্ব দেন যে মানুষগুলো আপনাকে প্রয়োজনের থেকে প্রিয়জন মানুষ মনে করে, ঠিক আছে? সেই মানুষগুলোকে আপনি প্রাধান্য দেন। যে মানুষগুলো আপনাকে অন্তর থেকে ভালোবাসে, যে মানুষগুলো আপনাকে সত্যিকার অর্থে চায়, সেই মানুষগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। তাহলেই দেখবেন জীবনটা সুন্দর। এটাই বাস্তব।